দেখেন আপনারটাতে বেশি, দেখেন কারটাতে বেশি, দেখেন সূর্যের সাথে চা, জাস্ট অসাধারণ। সূর্যের সাথে চা জাস্ট অসাধারণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কি অবস্থা সবার, কেমন আছেন সকলেই? আমি চিন্তা করছি আমি ভ্লগ টাইপের কিছু ভিডিও তৈরি করব, যেগুলো এমনিতে তৈরি করার কোনো চান্স নাই, অবশ্যই সেগুলো থেকে আপনার শিক্ষা থাকবে ইনশাআল্লাহ। মানুষ তো তৈরি করে যে বিভিন্ন কাজের জন্য, বিভিন্ন কাজে যায়, এই করে সেই করে, বাট আমি প্রত্যেক দিনই যেগুলো করি এইগুলোই, বাট একটু ডিফারেন্ট মানুষের ভিডিও থেকে, বিকজ এগুলো থেকে যেন মানুষ কিছু শিখতে পারে। তো যাই হোক, ফজরের নামাজ শেষে এখন যাচ্ছি মাদ্রাসার পথে, গাড়ি নিয়ে যাই, কিন্তু যে পরিমাণে ঠান্ডা, আর আমার বুঝতে পারতেছেন আমার গলাটাও অনেক বসে গেছে, আর কুয়াশার ঝাঁপ তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। তো সব মিলে ঠান্ডার মধ্যে গাড়িটা বের করার আর কোনো ইচ্ছা হইল না, তো এই জন্য হেঁটে হেঁটে বেরিয়ে পড়লাম। আর যেহেতু আমার মাদ্রাসা একটু দূরে আমার বাসা থেকে, সো একটু সময় লাগে, তো এই জন্য আমি একটু আর্লি বের হয়েছি আজকে। এখন বাজি ঘড়ি 6টা। তো আমার যাইতে ম্যাক্সিমাম আপনার হেঁটে যদি যাই তাহলে লাগবে 40 থেকে 45 মিনিট, সেই জন্য একটু আগে বের হয়ে গেছি। আর আমি এখনো পর্যন্ত নাস্তা পানি কিছু করি নাই, যদি নাস্তা পানি না করি তাহলে সমস্যা হবে, সেজন্য আগে বের হয়েছি যে মাদ্রাসার এখানে গিয়া প্রথমে মাদ্রাসার জন্য একটা উদারতা একটা দোকান আছে, সেখানে গিয়ে একটু চা বা একটু রুটির সঙ্গে কিছু মিশিয়ে খায় এরপর ক্লাসে বসে পড়বো। তো যাই হোক, চলি, লেটস গো। তো যাই হোক, যেই কাজ সেই কথা, চলে আসলাম অলরেডি মাদ্রাসা, হাঁটতে হাঁটতে। আর এসেই একটু, যেহেতু গ্রাম্য এলাকার আপনার কি বলে এটাকে, গ্রাম্য এলাকার দোকান, সব একটু গুছিয়ে উঠতে সময় লাগে। তো এই জন্য আমি আসলাম, আসার পরে নাস্তা পানি খাইলাম, খাওয়ার পরে চাটা এখনো খাই নাই, যেটা খাইলে আমি মনে করছি যে গলাটা অন্তত আমার ফ্রেশ হবে। আর দেখেন ওই যে সূর্য বের হওয়ার যে লাল আফা, অলরেডি কামিং সুন। এখান থেকে মাদ্রাসার আমার পুরো ভবন দেখা যায়, আপনার সবগুলো দেখা যাবে। তো যাই হোক, আর আমরা থেকে এই ভবন নতুন তৈরি হচ্ছে, ইনশাল্লাহ অতি শীঘ্রই তৈরি হবে। আমরা থাকে না যে মাদ্রাসার প্রথম ছাত্ররা কাজ করে দিয়ে যাচ্ছে, পরবর্তী ছাত্ররা এসে সুন্দর করে সেখানে থাকবে, সেই কাজটাই আমরা করতেছি, যে আমরা সবকিছু গুছিয়া একবার ভবন নির্মাণ পর্যন্ত সবকিছু ঠিকঠাক করে দিয়ে যাচ্ছি, আর থাকার সময় মানুষ এসে জায়গাটা দখল করে নিবে। যাই হোক, এখান থেকে যদি উপরের ভিউটা হয়, এখানে এটা 3 তলা, নিচে আছে এটা 3 তলা। এখান থেকেও যদি সাধারণত ফজরের পরে যদি যে কোনো জায়গায় গিয়ে যদি আপনি ভিউ অন্বেষণ করেন, তো জাস্ট ওয়াও মাশাআল্লাহ। এখান থেকে যদি দেখেন, আর কুয়াশার পরিমাণটা এত বেশি, আজকে ঠান্ডার পরিমাণটা এত বেশি যে আমি জাস্ট একটু পানি খাইলাম, হাতটাতে পানি লাগার কারণে অনেক ঝিমঝিমাচ্ছে হাতটা। তো এখন চিন্তা করেন যে একটু পানির জন্য যদি এই অবস্থা হয়, তো যারা ফজরের সময় উঠে নামাজ পড়ে তাদের কি অবস্থা হয়। এই জন্য নামাজটা এটা আল্লাহর পক্ষ থেকে একটা ইবাদত, যেটা আমাদেরকে পালন করতেই হবে, না করে যাওয়ার কোনো চান্স নাই। আর নামাজ পড়ার সময় এনজয় করি, আমরা সেই ঠান্ডাটাকে এনজয় করি, আসলে এনজয় করি। যখন হেফজোখানে ছিলাম, মাদ্রাসার মধ্যে থাকতে হইতে, স্টুডেন্টরা সবাই একসাথে আমরা সকালবেলা উঠে উজু করতাম। আর আমাদের উজু করাটা এমন ছিল যে আমরা একাধারে সুন্দর করে গিয়ে যে উজু করতাম এমনটা না, শয়তানি মস্কারি সবই হয়েছিল। সব মিলায় একটা যে জীবন পার করেছি, এটা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক ভালো, যার তুলনা হয় না, চাইলে সেই জীবনে আর ব্যাক করা সম্ভব না। বাট এখন যত উপরে যাচ্ছি তত মনে হচ্ছে যে এমন একটা লেভেলে যাচ্ছি যে ওগুলো সব মাথা থেকে ছেড়ে যাচ্ছে। বাট যে জীবনটা পার করে আসছে, ওইটাতে যদি যাওয়া সম্ভব হতো তাহলে আমি আমার পূর্বের জীবনে ফিরে যেতাম। যাক, সব মিলিয়ে তারপরও আলহামদুলিল্লাহ। একজনকে চা আনতে বলছি, উনি মনে হয় চা নিয়ে উঠতেছে। তো সব মিলিয়ে এটাই। বাইরের যে ভিউটা, মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক ভালো। আর শহরে এলাকায় এই জন্য থাকা হয় না, আমি গিয়েছিলাম একবার বসুন্ধরা, আপনার বাড়িধারা, এগুলো এগুলো এলাকায় থাকা হয় না এই জন্য, কারণ এগুলোতে শহর মাত্রিক এলাকা, আমার মাথা লেগে যায়। আর যে পরিমাণে সাউন্ড, যে পরিমাণে কস্টিউমের সাউন্ড, সব মিলাইয়া যে আপনার সাউন্ডের জন্য আমার পড়াশোনাটা একটু স্লোলি হয় আর কি, আর আমার মাথায় পড়া ঢুকতে একটু সময় লাগে। তো এই জন্য আমি গ্রাম্য এলাকায় চলে আসছি, যেখানে কোনো সাউন্ড নেই। সকালবেলা উঠলে পাখিদের কিচিরমিচির, সূর্য উঠতেছে, অনেক সুন্দর, মানে দেখতে আপনার পরিবারের সাথে আছি, পিতামাতার সাথে আছি, সব মেলায় আলহামদুলিল্লাহ, রবের শুকরিয়া। সূর্যটা মনে হয় উঠতেছে। সূর্য উদয়ের বিষয়টা আপনাদেরকে আমি দেখাই আজকে, যে ফজরের সময় যারা উঠেন না, যে ফজরের সময় না উঠলে
আপনারা কি কি জিনিস মিস করেন বা ফজরের নামাজ না পড়লে আপনারা কি কি মিস করেন আমি আপনাদেরকে আজকে দেখাবো ইনশাআল্লাহ। দেখেন সূর্যের যে লাল আভাটা বের হচ্ছে, ওই যে অলরেডি সূর্য কামিং সুন, দেখতেই পাচ্ছেন যে লাল আভাটার দিক দিয়ে বের হচ্ছে। তো সাথে থাকেন, আমি আপনাদেরকে দেখাবো। আর উনি মনে হয় চা নিয়ে আসতেছে, গোয়িং নাও, দেখি অপেক্ষা করি। যাই হোক, আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, সেটা হচ্ছে যে মানুষ এখন হচ্ছে যে ধানটা আগে ডাঙানোর কথা ছিল সেটা হচ্ছে এখন ক্লিয়ার করতেছে। এই যদি হয় অবস্থা। আর এই যে আমার বন্ধু, ওনাকে চা আনতে বলছি, উনি হচ্ছে আগে গিয়ে ওনার সাইকেলটাকে রাখলে এরপরে যাচ্ছে। এখনো পর্যন্ত চা তৈরি হয় নাই, কারণ মানুষ তো সবাই তো আর নামাজ পড়ে না, গ্রাম্য এলাকা লেট করেই সবাই কাজ করবে। আর বড় কথা যেটা, যে মানুষের ধানগুলো এখন আবাদগুলো এমন হয়ে গেছে, আমি দেখলাম যে গ্রাম্য এলাকার মধ্যে যারা আবাদ করছে তাদের কম বেশি ধানগুলো শুয়ে পড়ছে আর কি। আর এমনও জায়গা আছে এই দিকে ধানগুলো আপনার হচ্ছে যে শুয়ে পড়ছে ঠিকই, বাট এইদিকে হচ্ছে কোনো পানি নাই, দেখতে পাচ্ছেন এইদিকে কোনো পানি নাই, পানিবিহীন। অনেক এলাকা দেখেছি যেখানে হচ্ছে মানুষের ধানগুলো এমন ভাবে শুয়ে পড়ছে যে সেই জমিতে পানিও আছে আবার ধানও শুয়ে পড়ছে। ওই ধানগুলো কাটা মানুষের জন্য, কৃষকের জন্য অনেক কঠিন হয়ে গেছে। কৃষকের আবারটা এমন হয়ে গেছে, তারা যদি তাদের আবাদ যদি ভালো না যায় তাহলে তাদের একটু সমস্যা হয়। আরেকজন মাই ফ্রেন্ড ইজ কামিং। যাক, সবাই আসতেছে আস্তে আস্তে। এখনো যেহেতু 7টা বাজে নাই, 7টা বাজতে এখনো সময় বাকি আপনার 15 মিনিট। তো এই 15 মিনিট চিন্তা করলাম যে একটু উপরে উঠে হচ্ছে রেস্ট নেই। এখন অনেকেই বলতে পারে যে ভাইয়া সকালবেলা উঠলেন, ফজরের সময় উঠলেন, প্রথমেই পড়াশোনা করলেন, এখন যাবেন একটু এবারত দেখবেন, একটু ভালো করে পড়াশোনা করবেন। মূলত বিষয় এটা না, যে ফজরের পর যদি আপনি একটু মাথাটাতে রেস্ট না দেন, যেহেতু আমাকে এবারত পড়া লাগবে, মাথাটাতে যদি আপনি রেস্ট না দেন বা আপনি যদি একটু আরামের মধ্যে না থাকেন, একটু অনুভবটা, প্রকৃতির অনুভবটা যদি আপনি না করেন একটু, তাহলে কিন্তু মাথাটা জাম লেগে থাকবে। সো একটার পর একটা যখন আপনি এবারত পড়বেন তখন কিন্তু সমস্যা হবে। এই সমস্যাটা থেকে দূরে থাকার জন্য আমি এই প্রকৃতি অন্তত অনুভব করতেছি। এটা করলে পরে আমার মাথাটা অন্তত জামটা খুলবে। তো এই জন্যই বের হচ্ছি। আর উনি হচ্ছে গোয়িং নাও, চা নিয়ে চলে আসছে। চা বেশি থাকার কথা না, মানে আপনি ভালো কাপটা নিলেন, আমার হচ্ছে খারাপ কাপটা দিলেন, আর বলতেছেন না না, আর বলতেছেন দেখেন আপনারটা দিয়ে বেশি, এই দেখেন কাঠটা বেশি দেখেন। না আপনারটা মোটা না, সব মিলে না। লাইভটা বড় বিষয় না, সত্য কথা আপনি দেখেন না, সত্য কথা। আর আপনি বড় বলে আমারটা চালাই দিলেন, আচ্ছা কোনো ব্যাপার না। কোনটা? হ্যাঁ, আপনার চাপা মারিয়েন না, হয়েছে। দেখেন ওই যে সূর্য ইজ কামিং, সূর্যের সাথে চা, জাস্ট অসাধারণ। সূর্যের সাথে চা জাস্ট অসাধারণ। তো যাই হোক, চাটা শেষ করি, খাইতে থাকি। সবচেয়ে সবচেয়ে ভালো লাগে মাসুম ভাই কি জানেন? সবচেয়ে সকালবেলার সূর্যের উদয়ের যে বিষয়টা, এটা জাস্ট ওয়াও। দেখি আজকে সূর্যোদয়টা দেখে যাই, যদিও সময় নেই। তো সকালবেলা চা এবং আপনার হচ্ছে সাথে রুটি বা কেক, এই ধরনের এই জাতীয় হচ্ছে আপনার নাস্তাগুলো খুব প্রিয় আমার, বা এটা সবার প্রিয়, ম্যাক্সিমাম টাইমে মানুষ খায়। এটা খাওয়া উচিত, অন্তত চাটা খাওয়া উচিত, যেন ঠান্ডার সময় গলাটা অন্তত বসে না যায়। আর আমার যেহেতু গলা বসে গেছে এই জন্য আমি হচ্ছে চাটাকে ইউজ করতেছি এই জায়গায়। ও, সূর্য বেরিয়ে পড়ছে অলরেডি, আমি যত পিছাচ্ছি তত হচ্ছে। না না, পড়বো না, সমস্যা নেই। ও ভাই, আমি আপনাদেরকে জুম করে সূর্যটা দেখাচ্ছি না এই জন্য, কারণ সূর্য জুম করলে আপনি শুধু সূর্যটা দেখতে পাবেন, বাইরে আউটসাইডের যে বিষয়টা এটা কিন্তু আপনি দেখতে পাবেন না, এই জন্য আমি জুম করতেছি না। দেখেন প্রতি কয়েক সেকেন্ডে যে সূর্য বের হয় এটা আমি ভুলে গেছি, কিন্তু কয় লক্ষ মাইল দূরে আছে এটা জানি, এটা মনে আছে। এবং ওই সূর্যের আলোটা পৃথিবীর মধ্যে আসে 8 মিনিটে, এটা মনে আছে, কিন্তু কয় সেকেন্ডে আসে এটা মনে নেই। ভুল হলে আপনারা বলে দিন। চা খাওয়া অলরেডি শেষ, এখন রুমে যাওয়ার পালা। দেখি, কখনো এরকম ভাবে রুমের মধ্যে ভিডিও করা হয় নাই যে আমি হচ্ছে এবার পড়তেছি বা ক্লাস চলতেছে, এরকম ভাবে কখনো ভিডিও করা হয় নাই। যেহেতু আজকে ব্লগ করতেছি
সেক্ষেত্রে দেখি মোবাইলটা যদি কোনো এক জায়গায় রাখা যায়, যদি একটা ভিডিও তৈরি করা যায়, তাহলে হয়তো আপনাদেরকে ভিডিওটা দেখাতে পারবো। কিন্তু আজকে এ পর্যন্তই আপাতত। আমি এখন রুমে যাব। রুমে যাওয়ার পর আমাদের ক্লাস শুরু হবে ফুল 7টায়। এখন বাজে ঘড়ি 6টা 55, 5 মিনিট আছে। এই 5 মিনিটে আমাকে নামতে হবে 3তলা থেকে, দেন নেমে আমার রুমে পর্যন্ত যাইতে হবে। তো আমি যথার্থ চেষ্টা করবো যে আপনাদেরকে আমাদের ক্লাসরুমটা এবং হচ্ছে আমাদের ক্লাস চলাকালীন বিষয়টা দেখানোর জন্য। তো আমি ইনশাল্লাহ চেষ্টা করব কোনো এক জায়গায় লুকিয়ে ভিডিও করার। যদিও এটা ঠিক হবে না, অনেকে বলতে পারে যে ভাই এটা ঠিক হবে না যে লুকিয়ে ভিডিও করা, কিন্তু যেহেতু আমরাই ক্লাস করতেছি, আমরা স্টুডেন্ট, আমরা হুজুর যেহেতু সেরকম কোনো অশালীন আমরা কাজ করতেছি না, তো সেক্ষেত্রে ভিডিওটা করাই যায় আপনাদেরকে দেখানোর জন্য, উদ্বুদ্ধ করার জন্য যে মাদ্রাসার মধ্যে কতটা পড়াশোনা হয় এবং ছাত্ররা হচ্ছে কিভাবে পড়াশোনা করে। তো সব মিলে আমি চিন্তা করতেছি যে আজকে ভিডিওটা করবো ইনশাল্লাহ কোনো এক জায়গায় মোবাইলটা রেখে। যদি একটু হুজুরের চোখে পড়ে যায় তাহলে কিন্তু মোবাইল নিয়ে নিবে। তো যাই হোক, সেফটি হিসাবে হলেও আপনাদেরকে আমি আজকে ভিডিওটা করে দেখাবো যে আমরা মাদ্রাসার মধ্যে কিরকম ক্লাস করতেছি। আর শেষবারের মতো সূর্যটা আপনাদেরকে দেখাই যে কত সুন্দর হচ্ছে। জাস্ট ওয়াও, আলহামদুলিল্লাহ। এজন্য আপনাদেরকে সাজেস্ট থাকবে যে ফজরের সময় অন্তত ফজরের নামাজটা আদায় করবেন, কেননা নামাজ আদায় করলে পর আপনি সকালের অনুভূতিটা এবং প্রকৃতিটা অনুভব করতে পারবেন। ফজরের নামাজের পর আপনি সবকিছু হচ্ছে মেনটেন করতে পারবেন। তো এই জন্য হলেও আপনার ফজরের নামাজটা আদায় করা দরকার। তো যাই হোক, ভালো থাকবেন এবং হচ্ছে পরবর্তী দেখি রুমে যাই। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা, লেটস গো। তো যাই হোক, রুমের মধ্যে চলে আসছে। আর রুমের মধ্যে এসেই দেখি যে প্রথমেই শুরুতেই কারেন্টটা নাই। এটা মন খারাপ, কারেন্ট নাই। আর অলরেডি সবাই গোছগাছ শুরু করে দিছে রুমের জন্য। আর এখানে আমি যেখানে বসি, এখানে যে সূর্যের আলোটা, এখানে দেখেন সূর্যের পুরো আলোটা এসে মানে দরজা দিয়ে এসে এখানে বসছে। আর এখানে হচ্ছে আমার জানলা, এই দিক দিয়ে হচ্ছে প্রকৃতি অনুভব করি আমরা। তো যাই হোক, এখন ক্লাস করার পালা। আমরা হচ্ছে ক্লাসের মধ্যে 2 থেকে 3 জন আপাতত এবারত পড়ি। এই 2-3 জনের মধ্যেই সবগুলো কিতাব মেনটেন করে মানে করা নেওয়া হয়েছে। দেখি আমি যদি কোথাও লুকিয়ে যদি ভিডিও করতে পারতেছি তো আলহামদুলিল্লাহ, আর না করতে পারলে দেখি যাওয়ার সময় যখন বাসায় ফিরবো তখন আমি আপনাদের সাথে আবার সাক্ষাৎ করবো ইনশাআল্লাহুল আজিজ। তো যাই হোক, ক্লাস শেষ করে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি আজকে গাড়ি নিয়ে যাই নাই, সো আমি এক ফ্রেন্ডের গাড়ি নিয়ে আরেকজনেরকে চাবিটা দিলাম এবং বললাম যে আমাকে একটু বাসায় রেখে আসো। যদিও সে দিতে রাজি হচ্ছিল না, কারণ বন্ধু বান্ধব মানে একটু মানে শয়তানি মস্করি এগুলো জিনিস। সে বলতেছিল যে গাড়িতে তেল নেই। আমি বলতেছি তেল এটা কোনো ম্যাটার না, দাও গাড়ির চাবিটা দাও। তো গাড়ির চাবিটা নিয়ে আমাকে সে আগাই দিতে যাচ্ছে। আমার কথা হচ্ছে যে আমি একটা ভিডিও করতে চাইছিলাম, কিন্তু সেই ভিডিওটা করতে পারিনি, কারণ হুজুর এমন সময় ঢুকছে যে সময় হচ্ছে আমার হাতে ফোন ছিল না, আমি পড়তেছিলাম আর ফোনটা রাখারও সময় পাই নাই। তো এই জন্য সব মিলে ভিডিওটা করা হয় নাই। দেখি নেক্সট টাইম যদি হুজুরের কাছ থেকে পারমিশন নিয়ে কোনো ভিডিও করা যায় বা কোথাও আগেই যদি কোনো লুকিয়ে রাখা যায়, তাহলে আমি আপনাদের সাথে হচ্ছে ভিডিওটা শেয়ার করব। আজকে এতটুকুই, আপাতত বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সকলেই দোয়া করবেন আমার জন্য এবং আমার পুরো পরিবার, আমার বন্ধু বান্ধব যা আছে এবং সবার জন্য আপনাদের দোয়া রইল। দিনের জন্য কিছু করেন, দিনের ক্ষেত্রে কিছু করেন, মানুষদেরকে দিনের পথে ডাকেন এবং আমরাও যেন দিনের একজন দায়ী হতে পারি। সময় অলরেডি শেষ, এখন হচ্ছে নামাজের সময় হয়ে যাচ্ছে অলরেডি জোহরের। তার আগে আমি একটু বাসায় যাচ্ছি, আমার বাসায় একটু কাজ, আমাকে ফোন দিয়েছিল, এজন্য আগেই যাওয়া লাগতেছে। তো যাই হোক, দোয়া করবেন আমাদের জন্য, আপনাদের জন্য অসংখ্য দোয়া। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।